আচ্ছা, রমজান মাসের একটা দিন জীবনে ঠিক কতটা পরিবর্তন আনতে পারে? চলেন আজকে আমরা এমনই একটা সত্যি ঘটনা জানব যেটা ইবাদতের মূল্য নিয়ে আমাদের পুরো ধারণাই হয়তো বদলে দেবে। কি সেই অবিশ্বাস্য গল্প? চলুন শোনা যাক। এটা কি ভাবা যায় যে কিনা বিছানায় শুয়ে স্বাভাবিকভাবে মারা গেছেন, তার সম্মান বা মর্যাদা যুদ্ধের ময়দানে শহীদ হওয়া কোনো বীরের চেয়েও বেশি হতে পারে? না, শুনলে অবিশ্বাস্যই মনে হয়, তাই না? কিন্তু এমনই এক অবাক করা ঘটনা ঘটেছিল স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। চলুন তাহলে আমরা একটু পিছিয়ে যাই, একেবারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আরবের বালি গোত্রের দুই বন্ধুর এক অসাধারণ গল্প শুনব আমরা, যারা একসাথেই ইসলাম গ্রহণ করেছিলেন। তো এই দুই বন্ধুর ভাগ্য কিন্তু ছিল একদমই ভিন্ন। প্রথমজন, তিনি ইবাদতে এতটাই একনিষ্ঠ ছিলেন যে শেষ পর্যন্ত আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হন। আর দ্বিতীয়জন, তিনি আরও একটা বছর বেশি বেঁচেছিলেন, এরপর স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়। আর ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু গল্পের আসল মোড়টা শুরু হয়। গল্পের এই মোড়টা ঘুরে যায় মূলত একটা স্বপ্নকে কেন্দ্র করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব কাছের সাহাবী তালহা ইবনে উবেদুল্লাহ রাদিয়াল্লাহ, তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্নটাই ছিল এই ঘটনার মূল রহস্য। তিনি স্বপ্নে কি দেখলেন? তিনি দেখলেন যে তিনি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছেন, আর সেখানে সেই দুই বন্ধুও উপস্থিত। দুজনেই ভেতরে প্রবেশের জন্য অপেক্ষা করছেন। চারদিকে একটা শান্ত পরিবেশ, কিন্তু হঠাৎ করেই জান্নাতের ভেতর থেকে একজন ফেরেশতা বেরিয়ে এলেন। সদার মনে তখন একটাই প্রশ্ন, কাকে আগে ডাকা হবে? স্বাভাবিকভাবেই তো মনে হয় সেই শহীদ বন্ধুকেই আগে ডাকা হবে, তাই না? কিন্তু যা ঘটল তা ছিল সবার কল্পনারও বাইরে। ফেরেশতা প্রথমে ডাকলেন সেই দ্বিতীয় বন্ধুকে, যিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিলেন। তারও কিছুক্ষণ পর সেই শহীদ বন্ধুটির ডাক পড়ল। ঘুম থেকে উঠে তালহারা তো প্রচণ্ড অবাক, এমনটা কিভাবে সম্ভব? পরদিন সকালে যখন এই স্বপ্নের কথা অন্য সাহাবীদের মধ্যে ছড়িয়ে পড়ল, তখন সবাই অবাক হয়ে গেলেন। কেউই এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। অবশেষে পুরো ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটা পরিষ্কার ব্যাখ্যার জন্য। সাহাবীদের এমন অবাক হতে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন। তিনি খুব শান্তভাবে একটা প্রশ্ন করলেন, তোমরা এতে অবাক হচ্ছ কেন? তার এই একটা প্রশ্নই ছিল সেই উত্তরের প্রথম ধাপ, যা আমাদের ধারণার পুরো জগৎটাকেই নাড়িয়ে দেয়। নবীজি তখন তার অসাধারণ যুক্তিটা তুলে ধরলেন। তিনি সাহাবীদের ধাপে ধাপে বোঝাতে লাগলেন। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, দ্বিতীয় ব্যক্তি কি 1 বছর বেশি বাঁচেনি? সাহাবীরা বললেন, হ্যাঁ, তা তো বেঁচেছে। এরপর তিনি বললেন, সেই 1 বছরে সে কি একটা পুরো রমজান মাস পায়নি এবং রোজা রাখেনি? আর সেই সময়ে সে কি আল্লাহর জন্য আরও হাজার হাজার সিজদা করেনি? আর এখানে গল্পের মূল রহস্যটা পরিষ্কার হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যে রায়টা দিলেন তা রমজানের গুরুত্বকে চিরদিনের জন্য আমাদের সামনে স্পষ্ট করে দিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে বললেন, এই দুজনের মর্যাদার মধ্যে এখন আসমান ও জমিনের দূরত্বের চেয়েও বেশি পার্থক্য হয়ে গেছে। একবার ভাবুন তো, শুধু একটা অতিরিক্ত রমজান মাস পাওয়ার কারণে তার মর্যাদা একজন শহীদের থেকে কতটা বেড়ে গেল। তাহলে এই গল্পটা থেকে আমরা আসলে কি শিখলাম? দেখুন, একটা অতিরিক্ত রমজান পাওয়া মানে হলো জান্নাতে নিজের মর্যাদা আরও বাড়িয়ে নেওয়ার একটা বিশাল সুযোগ। এটা হলো অগণিত রোজা আর সিজদার মাধ্যমে আল্লাহর আরও কাছে যাওয়ার সুযোগ। এটা এমন এক উপহার যা কিনা এমনকি একজন শহীদের মর্যাদাকেও ছাড়িয়ে যেতে পারে। আল্লাহ আমাদের জীবনে আরও একটা রমজান উপহার দিয়েছেন। জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় যাওয়ার সুযোগ আরেকবার এসেছে আমাদের সামনে। এখন প্রশ্ন হল, এই অমূল্য সুযোগটি কি আমরা অবহেলায় নষ্ট হতে দেব? সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের।